এত চমৎকার অভিনয় এবং এত চমৎকার প্রতিটি ক্ষেত্রে, মানে আমি জানি যে সুযোগটা খুব সীমিত, কিন্তু তার মধ্য দিয়ে প্রোডাকশনগুলি এত সুন্দর হয়। এবার বাংলা চলচ্চিত্রের প্রশংসা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই। দেশের সিনেমা বাইরের দেশে চলাতে ভীষণ রকমের মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে সাকিবের তুফানে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। একে তো সুপারস্টার, আর তার উপরে সাকিব তার দেশের ছেলে, সব মিলে কিং খানের প্রতি মুগ্ধ হয়ে আরো কি বললেন প্রধানমন্ত্রী, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। দেশীয় সংস্কৃতির প্রতি সর্বদাই অ্যাক্টিভ রয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সংস্কৃতিকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন। বিশেষ করে ঢালিউড চলচ্চিত্রের ক্ষেত্রে চেষ্টার কোনোই অন্ত নেই শেখ হাসিনার। তবে দিন শেষে তার সেই স্বপ্নগুলি যেন একে একে পূরণ করছেন ঢালিউড কিং শাকিব খান। প্রিয়তমার পরে এবার তুফান দিয়ে আসলেই একটা তুফানি ঝড় তুলেছেন দেশ এবং দেশের বাইরে, যা চরমভাবেই নজর কেড়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে কারণে এবার বাংলা চলচ্চিত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শেখ হাসিনা। আমি সত্যি মুগ্ধ হয়ে যাই, যদিও আমি হলে যেহেতু সিনেমা দেখতে পাই না, তবে মাঝে মাঝে। তবে একটা মজার বিষয় হচ্ছে, দুই সুপারস্টারের দেশের বাড়ি তো একই জেলাতে, দুজন দুই অঙ্গে থাকলেও তাদের একে অপরের প্রতি সম্পর্কটাও অত্যন্ত মধুময়। এক কথায় সাকিব তার দেশি ছেলে। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো রকম তুলনা কারোই চলে না, কিন্তু মেধা বিকাশে দুজনের মেধার প্রশংসা তো করতেই হয়। যে কারণে সাকিবের কাজের প্রতি ভীষণ রকমের মুগ্ধ হয়েছেন শেখ হাসিনা। বাংলা চলচ্চিত্রের আজকের অবদানের পেছনের ক্রেডিটটা যে সাকিবের, তাতে কোনো সন্দেহ নেই। ঢাকাই সিনেমার এই কিং খান এখন আর শুধুমাত্র ঢালিউড ইন্ডাস্ট্রির জন্যই নয়, গোটা এশিয়ার জন্যই যেন এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তাকে নিয়ে গর্ব করেন টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পীরাও। বিশেষ করে এবার মিমি চক্রবর্তী সাকিবের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন। এই তুফান দিয়ে আবারও জেগে উঠবে টালিগঞ্জের সিনেপ্রেমীরা। বাইরের 15টি দেশে মুক্তি পেতে যাচ্ছে সাকিবের এই তুফান। তাই প্রধানমন্ত্রীর চোখে সাকিব খান এখন এক আইকনে পরিণত হয়েছে। যে কারণে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।